সময় জানেন পারমিতার সংসারে। এখন বাজে ঠিক সকাল 11টা। কাজকর্ম প্রায় সারা হয়ে গেছে। মায়ের শরীরটা খারাপ, উঠতে পারছে না, জ্বর হয়েছে, তাই বেশিরভাগ কাজটাই করতে হচ্ছে। এখন বুঝতে পারছি যে মায়ের শরীর খারাপ হলে সংসারে কী অনর্থই না ঘটে। মায়েরা সারাদিন কত কাজ মুখ বুজে করে যায়। সত্যি মায়েদেরকে স্যালুট। আর আমি পুজো করে নিয়েছি, রাই এখানে খেলছে, টিফিন করব। আর মায়ের শরীরটা খারাপ বললাম না, তাই একটু রান্নার দিকেও যাব। কিছু হবে না, বেগুন করলা ভাজবো, আর ভাত আর কালকের ডাল আছে, গরম করে নেবো, ফ্রিজে রাখা আছে। তারপর যাব হচ্ছে একটা ছাত্রীর বাড়িতে, ওই তোর মাকে হচ্ছে একটা কুর্তি সেলাই করতে দিতে যাবো। আচ্ছা তোমরা জানিয়ে দাও তো ওদের নাম কি দেবে। রাই বলছে এ দুজনের নাম কি দেবে। এর নাম ভুলু, এর নাম লালু। কেন ভুলু আর লালু? তাহলে কি নাম দেবো? রকি আর মিকি? মিঠাই না, রকি আর মিকি। রকি আর মিকি, হ্যাঁ পছন্দ হয়েছে। উনি কোনো কিছু নিয়ে আসবে, এই যে ঘান্নারা ডগিগুলোকে এনেছে, নাম ঠিক করে দিয়েছি। মানে প্রত্যেকটা পুজোর একটা করে নাম দেওয়া চাই। এবার যাই রান্নাটা বসিয়ে দেবো, চিনিটা জেলে নিলাম, নাহলে হচ্ছে রান্নাঘরটা প্রচুর পরিমাণে কী বলবো একদম কালি ঝুলি হয়ে গেছিলো একদম গোটা, ওই তেল জমে জমে। চিনিটা আসার পর থেকে অনেকটাই সুবিধে হয়েছে আর কি, লাগানোর পর থেকে। বেগুনটা ভেজে নিই, রেডি হব। রেডি হয়ে আর পিয়াসি ছোটো একটা ভাই হয়েছে, ওকে সে দেখতে গেছিলাম যখন ও 20 দিনের, তো বাচ্চাটাকে দেখেও চলে আসবো একেবারে। বেশিক্ষণ থাকবো না, যাবো দিদিকে কুর্তিটা সেলাই করতে দেবো, একটু কথা বলি আর চলে আসবো বাড়িতে। ভেজে নিচ্ছি এগুলো। আর মা বললো যা, বেগুনটা ভেজে নিয়েছি, কলাটা আমি ভাজছি, তুই রেডি হয়ে বেরিয়ে পড়, কারণ বাইরে রোদটাও আছে, অনেকটা দুপুরবেলা যাবো তো ওই জন্য। বিকেলবেলা পড়ানো থাকে, তো এখনই চলে যাব। বাড়ি থেকে কাছেই 5 মিনিট মতো, তাই তাড়াতাড়ি চলেও এসেছি। আর এই যে হাজির ভাইকে নিয়ে, ওর কি শখ ছিল ভাই হবে, সত্যি গোপালের কৃপায় ভাই হয়েছে। এই যে দেখুন ভাইকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে একদম সারাক্ষণ। কি করছো? কি গো, তুই পড়তে যাবে তো দিদির সাথে? পড়তে যাবে তো? কবে আসবে? খুব যত্ন করে, মায়ের সাথে রাতও জাগে ভাইয়ের জন্য। এই যে ফুচকেটা কেমন খেলছে দেখুন। ওর আবার কিছুদিন পর অন্নপ্রাশনও হবে, অন্নপ্রাশনে আসবো, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এবার বাড়ি চলে যাব। আর এই যে বাড়ি যাওয়ার আগে দিদি বলছে খেয়ে যেতে হবে। আমি বললাম যে না, বাড়ি গিয়ে খাবো, কিছুতেই কথা শুনবে না। দিদিদের সাথে শুধু যে ছাত্রী শিক্ষিকার সম্পর্ক তা নয়, অনেকটা ঘনিষ্ঠই সম্পর্ক, আমাদের আত্মীয় হয় দিদি। আবার মানে দিদির সাথে আমি স্কুলেও পড়তাম, দিদি আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল, আবার দিদির মেয়েকে পড়াচ্ছি। আর এই যে দিদি কত কিছু রান্না করেছে, ভাত, আলু ভাজা, মাছ, আমি মাছ খেতে ভালোবাসি বলে কতগুলো মাছ দিয়েছে, চাটনি, টক দই, আমি না আমার কিছু বাকি ছিল না, কত কি করে ফেলেছো, খেয়ে নিই। ঠাকুমা খুব ভালোবাসে, বড় মা আর কি হয় আমার সম্পর্কে। এই যে তারপরে লুডো খেলে নিলাম, খেলে টেলে ও একটু বায়না করছিল আন্টি লুডো খেলবে আমার সাথে, আমি চল একদিন খেলে নিই, বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।